সুপ্রভাত বন্ধুরা। আজ 7 ফেব্রুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্প প্রশাসন এবং চীন ও রাশিয়ার নেতাদের কারণে হুমকির মুখে পড়া আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় মানবাধিকারের প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক দেশগুলোর একটি কৌশলগত জোট গঠন করা উচিত। বুধবার প্রকাশিত বৈশ্বিক প্রতিবেদনে এমনটাই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 529 পৃষ্ঠার বৈশ্বিক প্রতিবেদন 2026-এর 36তম সংস্করণে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে 100টির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কয়েকশো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বুধবার একদিনেই প্রায় 1/3 কর্মী ছাঁটাইয়ের মাত্র কয়েক ঘন্টা পর সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজস এখন প্রকাশনাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। মারে বলেন, তিনি চান ওয়াশিংটন পোস্ট আরও বড় সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হয়ে উঠুক। তবে মার্কিন সংবাদ মাধ্যমটির বেশিরভাগ সাংবাদিক এই ধারণা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, খরচ কমিয়ে সাংবাদিক সংখ্যা কমিয়ে প্রতিষ্ঠানকে বড় করা যায় না। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে গত শনিবার থেকে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার পাকিস্তানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। পাকিস্তানে দশকের পর দশক ধরে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সম্পদ সমৃদ্ধ এই প্রদেশে প্রায় সময় নিরাপত্তা বাহিনী, বিদেশি নাগরিক এবং অন্যান্য প্রদেশ থেকে আসা পাকিস্তানিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, চলমান সন্ত্রাস বিরোধী অভিযান এখনো পর্যন্ত 157 জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় অন্তত 36 জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর অন্তত 22 জন সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইরান শুক্রবার ওমানে বৈঠকে বসতে রাজি হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু বা এজেন্ডা নিয়ে দুই দেশ এখনও অনড় অবস্থানে রয়েছে। ওয়াশিংটন চায় আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি অন্তর্ভুক্ত থাকুক। অন্যদিকে ইরান বলেছে, তারা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলবে। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুলে বসার কথা থাকলেও উভয় পক্ষই এখন ওমানের মাস্কাটে আলোচনায় বসতে সহমত হয়েছেন। আমেরিকায় ঝোড়ো গতিতে বাড়ছে বেকারের সংখ্যা এবং বাড়ছে বেকার ভাতার আবেদন। শুধু গত সপ্তাহেই 2025 সালের ডিসেম্বর মাসের তুলনায় অতিরিক্ত 22,000 কর্মহীন বেকারদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরকারি সুবিধামূলক প্রকল্পের জন্য আবেদন করেছেন। এর জেরে বর্তমানে সংখ্যাটি বেড়ে হয়েছে 2,31,000 জনে। গত 2 মাসের মধ্যে এই সর্বোচ্চ সংখ্যা। বৃহস্পতিবার ওয়াশিংটনের শ্রম দপ্তরের বিবৃতিতে এই খবর প্রকাশিত হয়েছে। আসছি দেশের খবরে। কেন্দ্রের জনবিরোধী বাজেট এবং দেশবিরোধী ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি রোধে দেশ জুড়ে লাগাতার যৌথ আন্দোলনে নামছে শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরেরা। দেশের সমস্ত কারখানার গেটে হবে বিক্ষোভ সভা, মিছিল, অবস্থান কর্মসূচি। গ্রামে গ্রামে ও জেলা সদরে হবে বড় বড় বিক্ষোভ সমাবেশ। আগামী 9 ফেব্রুয়ারি এবং 10 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী চলবে দেশের 1000 স্থানে বিক্ষোভ কর্মসূচি। প্রসঙ্গত, কেন্দ্রের দেশবিরোধী নীতির প্রতিরোধে আগামী 12 ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘটে সামিল হবে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরেরা। মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় শুক্রবার নতুন করে ব্যাপক হিংসা ও উত্তেজনা ছড়িয়েছে। এবারের ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতির জেরে হয়েছে বলে জানা গেছে।
বুধবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন তুলে দেওয়া হয়েছে এবং বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠন হয়েছে, যার মধ্যে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে নিমচা কিপেনের শপথ নেওয়াকে কেন্দ্র করে চূড়াচাঁদপুর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় কুকি সম্প্রদায়ের মানুষ শপথ অনুষ্ঠান এবং নতুন সরকারের সমর্থনকে কুকি সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। বিমান পরিষেবায় কাটছাঁট করছে ইন্ডিগো, সাসপেন্ড করা হয়েছে দিল্লি কোপেনহেগেন ফ্লাইট। দিল্লি থেকে ম্যানচেস্টার এবং লন্ডনের হিথ্রো পর্যন্ত ফ্লাইটের সংখ্যাও কমাচ্ছে ইন্ডিগো। এর পাশাপাশি তাবিলিসি, বাকু এবং তাসখন্দের সমস্ত উড়ান 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। কী কারণে এই সিদ্ধান্ত তাও জানানো হয়েছে ইন্ডিগোর তরফে। তারা জানিয়েছে, ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে তৈরি হওয়া আকাশপথে অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ইরানের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ফলত ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলির আকাশ সীমা দিয়ে উড়ান যাত্রা স্থগিত রাখা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মেঘালয়ের পূর্ব জয়ন্ততিয়া পাহাড়ের তাজকায়। সেখানকার কয়লা খনিতে জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জন শ্রমিকের, আহত 1। চেন্নাই সেন্ট্রাল নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের ঘটনা ঘটেনি। উত্তর পূর্ব সীমান্তে রেলের সুরক্ষা ও দক্ষতার শক্তিশালী কারণে উদ্যোগী হল রেল দপ্তর। বিশাখাপত্তনম স্টেশনে ধরিয়ে দিল 2 কুখ্যাত দুষ্কৃতীকে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে একটি বহুতল আবাসনের লিফটে হাইড্রোজেন বেলুন ফেটে বিস্ফোরণ, বরাত জোরে বেঁচে গিয়েছেন লিফটে থাকা 3 জনই। বুধবার যেখানে শেষ করেছিলেন বৃহস্পতিবার, ঠিক সেখান থেকে শুরু করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতায় রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের গলওয়ান সংঘর্ষ ও তা নিয়ে প্রাক্তন সেনাপ্রধান এম নারাভানের বইয়ে নির্দিষ্ট কিছু দাবি বা এপস্টিন ফাইলে তার নাম আসা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। এই 100 মিনিটের ভাষণে তিনি কংগ্রেসকে শাণিত আক্রমণ করলেও বুধবার যে তিনি লোকসভায় বক্তব্য রাখতেই পারেননি ছিল না তার কোনো উল্লেখ। এখন রাজ্যের খবর। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে মুখ খোলা প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সিবিআইয়ের বিশেষ আদালত। আরজিকর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পরপরই হাসপাতালে চলতে থাকা আর্থিক দুর্নীতির বিষয়টিও সামনে আসে নামজড়ায় প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের। সেই সময়ে এই দুর্নীতি নিয়ে সরব হন আক্তার। উল্লেখ্য, এই দুর্নীতির তদন্তও সিবিআই চালাচ্ছে। আক্তারের বিরুদ্ধে এর আগে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তাকে সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। এদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আক্তারের বিরুদ্ধে চার্জশিটে সিবিআইয়ের অভিযোগ, সন্দীপের আগে থেকে তিনি ওই হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন আর্থিক দুর্নীতিতে। বাজেট ঘোষণার পরের দিনই মাইনে বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা। আশাকর্মীদের ভাতা ছিল 10,000 টাকা, অন্তর্বর্তীকালীন বাজেটে তা বাড়িয়ে 11,000 টাকা করা হয়েছে। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠক থেকে বেরিয়ে আশাকর্মীদের সংগঠনের এক সদস্য বলেন, আমরা এই ভাতা বৃদ্ধিতে খুশি নই, তবে কর্মবিরতি তাঁরা তুলে নিচ্ছেন। আশাকর্মী বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিনের যে বকেয়া 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। কর্মবিরতির সময়ে কিছু জনকে নির্ধারিত ভাতা দেওয়া হয়েছে, কিছু জনকে দেওয়া হয়নি। আমরা বলেছি নিয়ম একটাই হতে হবে, মানবিক ক্ষেত্র থেকে যদি সকলকে দেওয়া যায় সেই আবেদন করেছি। ওরা বলেছেন দেখছি। মুখ্যমন্ত্রী বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণার পরের দিনই পুরুলিয়া থেকে কয়েক হাজার যুবক কাজের জন্য রওনা দিলেন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায়। তাদের পরিষ্কার বক্তব্য, যুব সাথী প্রকল্পের ওপর কোনো ভরসা নেই, গোটাটাই ভাঁওতা। তারা এই ভাতার রাজনীতি চান না, তারা চান এই রাজ্যে স্থায়ী কাজ, আর সেটা এই রাজ্যে পেলে তাদেরকে আর পরিবার পরিজনকে ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হবে না। জানিয়ে গেল এই সরকারের ওপর তাদের আর কোনো ভরসা নেই। শুক্রবার পুরুলিয়া থেকে রওনা দেওয়া ভেল্লুপুরম এক্সপ্রেস ট্রেনে দেখা গেল পরিযায়ী শ্রমিকদের ভিড়। র্যাগিংয়ের শিকার হলেন দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়া। পুরুলিয়া মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়াকে র্যাগিং করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানে 14 থেকে 15 জন ছাত্রের বিরুদ্ধে। আক্রান্ত ডাক্তারি পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে প্রধান 2 অভিযুক্ত পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
বর্জ্য থেকে তৈরি হবে রান্নার গ্যাস, জৈব সার, পরিবেশ রক্ষায় বিপ্লব খড়গপুর আইআইটির। বর্জ্য থেকে রান্নার গ্যাস ও জৈব সার উৎপাদনের একটি প্রকল্প রূপায়ণের পথে খড়গপুর আইআইটি। সেজন্য খড়গপুর আইআইটি চত্বরে জমিও ঠিক করা হয়েছে, সেখানেই এই প্ল্যান্ট স্থাপন করা হবে বলে খবর। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষায় ও জ্বালানি সাশ্রয়ে একটি দিশা দেখাতে চলেছে খড়গপুর আইআইটি। এই প্রকল্প রূপায়ণের জন্য সম্প্রতি গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক 2026-এ ওয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে খড়গপুর আইআইটির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে খড়গপুর আইআইটি চত্বরে নির্দিষ্ট করা জমিতে একটি আধুনিক কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হবে। শেষে খেলার খবর। হোয়াটসঅ্যাপে কোচের এক বার্তাতেই ফাইনালে 100 রান সূর্যবংশীর। ভারতকে কার্যত একার হাতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছে বৈভব সূর্যবংশী। বাবা সঞ্জীব জানিয়েছেন কেন খুচরো রান না নিয়ে বৈভব শুধু 4 ছক্কা মারতে চায়। কোচ ব্যাখ্যা করেছেন কিভাবে একটি হোয়াটসঅ্যাপ বার্তা বদলে দিয়েছে তাঁর ছাত্রকে। বিশ্বের অন্যতম জনপ্রিয় বাপ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল 8 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা শহরে। কানাডার আলবার্টা রাজ্যের বাপ শহরে প্রায় 50 বছর ধরে হয়ে চলেছে এই ফেস্টিভ্যাল, যার উদ্যোক্তা বাপ সেন্টার ফর আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি। কলকাতার দ্য হিমালয়ান ক্লাবের উদ্যোগে এই রোমাঞ্চকর চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হবে 8ই ফেব্রুয়ারি রবিবার মহাজাতি সদনে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।